ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য বাদ দেওয়া যদি হয় রোজারিও মিকেলকে, এটার থেকে হাস্যকর কোনো জিনিস ওয়ার্ল্ড ফুটবলে আর হইতেই পারে না। এই যে তিনজন চারজন মানুষ ছিল, হিলটন ছিল, সাইফুল বারী টুইটার তত্ত্বাবধানে ছিল, ইকবাল হোসেন ছিলেন, তারপর হচ্ছে আমিরুল ইসলাম বাবুল ছিলেন। এদের কি যোগ্যতা আছে এই ধরনের 270টা সিভি থেকে পাঁচজন বাছাই করবে, কোচ বাছাই করবে? যখন আপনি একটা সার্কুলার দিবেন একজন কোচের, হেড কোচের জন্য, সেখানে 270টা সিভি কিভাবে পড়ে? হুম। আপনি যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন এখানে এটা একটা মানে খোলা জায়গায় আপনি একটা পাইকারি বাজার করে ফেলছেন। সেখানে বলতেছেন আপনি ওপেন টু ইংলিশ প্রিমিয়ার লিগে একজন কোচ 4 বছর সাস্টেন করা মানে হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ইন হিজ লাইফ। ফুল প্রসেসে কি টমাস ডুলি কি সবার পছন্দের কোচ ছিল কিনা? না, সবার উত্তর আসবেন না, এটা আমি গ্যারান্টেড বলি। আমি একটু মজার ব্যাপার বলি, হুম। আপনি হুম। কি জানবেন কি না জানি না, টেকনিক্যাল টিমে যারা আছে, টেকনিক্যাল টিমে টেকনিক্যাল টিমে যারা আছে তারা ঠিক মতো ইংলিশটাও বলতে পারে না ভাই। তারা ঠিক মতো ইংলিশে কথা পর্যন্ত বলতে পারে না, তারা কিভাবে কোচ নির্ধারণ করতে পারে? আমার কোশ্চেনটা রাফি, বাফুফের কাছে রয়ে গেল। আমি সজীব ভাই, আমি একটা জিনিস এখানে হুম। ছোট হুম। করে একটা জিনিস এড করি। সেটা হচ্ছে শিওর। আপনি যে কোয়েশ্চেনটা করছেন মিজানের কাছে, আমি একটু একটু এখানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যাদেরকে কোচ হিসাবে শর্টলিস্টেড করা হয়েছে তাদেরকে কেন নাই, কেন তোমাস ডুলিকেই নিয়ে আসা হয়েছে, এখানে একটু হুম। আলোচনা করি। সেটা হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি কয়েকটা নাম বললাম, ওই মিজান বা রাফি ওরা অলরেডি নামগুলা বলে ফেলছে। আমরা একদম ক্রীড়ামন্ত্রী তাবিথ আউয়াল সাহেব ওনার দুজনের কাছে কিন্তু এই জিনিসগুলো আসছে যে ওনাদের ফার্স্ট চয়েস, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, হুম। হুম। সবার সব এই জিনিসটা বলছে, কিন্তু উনি ডিসঅ্যাপয়েন্ট করবো না, আমরা হচ্ছে সবার পছন্দের কোচকে নিব। তিনি এজ এ ফুটবল ফ্যান হিসাবে আপনি বাংলাদেশের আরো 10 জনকে আপনি ইন্টারভিউ করবেন, জিজ্ঞেস করবেন এই ফুল প্রসেসে কি টমাস ডুলি কি সবার পছন্দের কোচ ছিল কিনা? না, সবার উত্তর আসবেন না, এটা আমি গ্যারান্টেড বলি। First কথা হুম। হচ্ছে কোলম্যানের যে জোয়ারটা ছিল, মানে ইংলিশ প্রিমিয়ার লিগের 4 বছর ফুলহামে যখন উনি কাজ করছে, উনি 4 বছর লম্বা সময়, এবং ফুলহাম কিন্তু প্রিমিয়ার লিগেই ছিল। ইট ডাজেন্ট ম্যাটার ফুলহাম কিন্তু প্রিমিয়ার লিগ জিতে নাই, 2 নাম্বার 3 নাম্বার ছিল না, ইট ডাজেন্ট ম্যাটার। ইংলিশ প্রিমিয়ার লিগে একজন কোচ 4 বছর সাস্টেন করা মানে হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ইন হিজ লাইফ। ওকে, সেকেন্ড কথা হচ্ছে বার্নস্টক। এই এই ফুল মানে কোচিং তালিকায় 10 জনের 5 জনের শর্টলিস্ট যদি আমরা করি, কারা ছিল এখানে? ছিল দিদিয়ের অলিভিয়ার নিকোল, পিএসজির এক্স কোচ। উনি পিএসজি কে কাজ করাইছে, উনি ফ্রেঞ্চ মানে কোচ। জার্মান আরেকজন কোচ ছিল অ্যান্টনি হে, তারপরে হচ্ছে ফ্রান্সের আরেকজন ছিল আপনার অ্যান্টনি হে ছিল ফ্রান্সের, রোজারিও মিকেল ছিল ব্রাজিলিয়ান, ইগো স্টিমাচের নাম শুনছিলাম আমরা, ক্রিশ্চিয়ান একজন কোচ। এরকম অনেক নাম ছিল। তো আমরা যদি বাদ দেওয়া শুরু করি এগুলা, হুম। ফাইন, ফেয়ার এনাফ। আমার কাছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে যখন আপনি একটা সার্কুলার দিবেন একজন কোচের, হেড কোচের জন্য, সেখানে 270টা সিভি কিভাবে পড়ে? হুম। আপনি যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন এখানে এটা একটা মানে খোলা জায়গায় আপনি একটা পাইকারি বাজার করে ফেলছেন। সেখানে বলতেছেন আপনি ওপেন টু থ্রেড ট্রেড, মানে আপনি এখানে আইসা ব্যবসা করতে পারবেন, কোনো ধরনের আপনার কর্পোরেশন ফি নাই, কোনো ধরনের কমিশন দিতে হবে না, আপনি ব্যবসা করেন, এটা পাইকারি বাজার। এই ব্যাপারটা হয়ে গেছে বাফুফেতে। আপনি একটা সার্কুলার দিবেন, এইখানে যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন এইখানেও আপনার জুচ্চুরি করছেন। কিভাবে আপনাকে বলি, প্রথমে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে। কয়েকদিন পরেই আমরা দেখলাম, পরদিন বা এরপর দিন দেখলাম এখানে আবার চেঞ্জ আসছে। ওই যে চেঞ্জটা আসছে এটা আবার সেটা আমরা আমাদের ফুটবল ফ্রেন্ডই দেখতে পারলাম। এখানে হুম। একটা হুম। ক্রাইটেরিয়া কিন্তু মুছে ফেলে দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। তো এখানে দেখেন ওনারা বারবার বলছে যে 63 60 65 এটা ম্যাটার করে না। মানে এই মানে এই যে ডিফারেন্সটা এটা ম্যাটার করে না। ওনাদের কাছে যে ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা। তো 270টা কোচ কি জন্য আসবে? আপনি যখন সার্কুলার দিবেন তখন আপনি এটা একদম 100% কনফার্ম হয়ে দিবেন যে এই সার্কুলার দেখার পরে 10 জন ক্যান্ডিডেট শুধু অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমি একজন নিব। দুইশো হুম। সত্তরটা সিভি পড়বে না, এটা রাফি বলছে, ওয়ালি বলছে, মিজান বলছে, এটা স্বাভাবিক ব্যাপার। ওদের এই ক্যাপাবিলিটি, এই জিনিসটা নাই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ কি কখনো এইরকম সার্কুলার দিয়ে হেড কোচ নিয়োগ দিছিল? এই যে তিনজন চারজন মানুষ ছিল, হিলটন ছিল, সাইফুল বারী টুইটার তত্ত্বাবধানে ছিল, ইকবাল হোসেন ছিলেন, তারপর হচ্ছে আমিরুল ইসলাম বাবুল ছিলেন। এদের কি যোগ্যতা আছে এই ধরনের 270টা সিভি থেকে 5 জন বাছাই করবে, কোচ বাছাই করবে? ওনারা এটা বলছে 5 জনের ইন্টারভিউ নেবেন তাবিথ আউয়াল সাহেব নিজে। ফাইন, তাবিথ আউয়াল সাহেব নিজে ইন্টারভিউ নিবেন, তাবিথ আউয়াল সাহেব নিজে ফুটবলার ছিলেন, উনি সংগঠন চালাইছেন, উনি একজন সংগঠক, ফুটবলের সাথে কাজ করতেন, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ফাইন, সবকিছুই ঠিক আছে। কিন্তু এই যেই 5 জনের লিস্ট আমি আপনাকে এখানে দিলাম, তাবিথ আউয়াল সাহেবকে যে 5 জনের লিস্ট দিলাম, তাবিথ আউয়াল কি উনাদেরকে এই কোয়েশ্চেন গুলা করছেন? 5 জন কি জন্য? এখানে 270টা ছিল, যাদেরকে বাদ দেওয়া হয়েছে কোন ক্রাইটেরিয়া, কোন প্রসেসে বাদ দেওয়া হয়েছে?
ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য বাদ দেওয়া যদি হয় রোজারিও মিকেলকে, এটার থেকে হাস্যকর কোনো জিনিস ওয়ার্ল্ড ফুটবলে আর হইতেই পারে না। আপনাকে শুধু একটা এক্সাম্পল দিব 30 সেকেন্ডে, সেটা হচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপে সৌদি আরবকে যিনি কোচিং করাইছে, উনি কি সৌদি আরবিয়ান কোচ ছিলেন? আর্জেন্টিনাকে ওনারা হারাইছে, সৌদি আরব টিমটা হারাইছে, উনি কি সৌদি আরবিয়ান কোচ ছিলেন? ছিলেন না। উনি তাহলে কিভাবে টিমের সাথে বোঝাপড়া করলেন? আমি 100% নিশ্চয়তা দিয়ে বলি, সৌদি আরবিয়ান যে প্লেয়ার গুলো আছে ওনাদের থেকে 95% ফুটবলার ইংলিশে বলতে পারেন না। ওই যে কোচ ছিলেন উনি নিজেও ইংলিশ কোচ না, উনি নিজেও হচ্ছে হুম ইংলিশ হচ্ছে ওনার সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ওয়ার্ল্ড কাপে লিড করা টিম মেড কোচ কিভাবে একটা টিমকে লিড দিলেন থ্রু আউট দ্য হোল টুর্নামেন্ট, এবং এখান থেকে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসলেন। আর্জেন্টিনার মতো টিমকে সৌদি আরব হারাই দিয়ে আসলো। কারণ কি ছিল? ওনার যে প্যানেলে একজন ট্রান্সলেটর ছিল। এবং এই জিনিসটা কি আমাদের মাথায় নাই যে আমাদের, আমরা বারবার বলতেছি সহকারী কোচ বাংলা হওয়া লাগবে, আমাদের এক্স ফুটবলাররা বলতেছে, আমাদের বর্তমান রানিং ফুটবলাররা বলতেছে যে আমাদের সহকারী কোচ বাংলা হওয়া লাগবে। এখন সহকারী অ্যাসিস্ট্যান্ট কোচ কত মানে কত সহকারী হেভি কোচ ওয়েটে। কি তাহলে ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, যে বাংলাদেশিরা না না না, এটা কি ইংলিশটা পারে না, সহকারী এটা কোচের কি হইতে দায়িত্ব? পারে? আচ্ছা, আমি আপনাকে টমাস ডুলির ব্যাপারে বলি। উনি যখন ক্যারিয়ারটা স্টার্ট করছে ইউএসএ ন্যাশনাল হুম টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু শুরু করছে। উনি কিন্তু হুম ইউএসএ ন্যাশনাল টিমের এক্স ফুটবলার, 1994 ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ খেলছে, 1980 ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলা খেলছে। 81 ক্যাপস আছে ওনার ইউএস এর জন্য। So, উনি যখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জুলিয়ান নাগেলসম্যানের, ওই যে জার্মান কোচ, ওনার যখন অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিলেন, তখন কি এখানে কোনো ব্যারিয়ার ছিল নাকি জার্মান কোচ ইংলিশ কথা বলতে পারে না এজন্য আমি ইউএস এর প্লেয়ার, ইউএস এর কোচ হিসাবে আমি নাগেলসম্যানকে কি শুধুমাত্র ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কভার করার জন্য কোচ হয়েছি? নাকি এটা ছিল যে টেকনিক্যাল ডিসিশন আমি নিব, নাগেলসম্যান যদি কখনো রাটকেট খায় ডাগ আউটে আমি দাঁড়াবো, ওনার টেকনিক্যাল ডিসিশনে আমি হস্তক্ষেপ করবো, প্লেয়ার সিলেকশনে আমি হস্তক্ষেপ করবো। অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার পরে উনি যখন ফিলিপিন্সের কোচ হয়েছে, উনি যখন গিয়ানার কোচ হয়েছে, এখন ন্যাশনাল টিমের কোচ হয়েছে, ওনার কাজটা কি? অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে তো উনি প্রমোশন পাইয়া ন্যাশনাল টিমের হেড কোচ হয়েছে। তাহলে হুম একজন একজন সহকারী কোচের আলটিমেট গোলটাই কি থাকে? ন্যাশনাল টিমের কোচ হবে, একটা ক্লাবের কোচ হবে, একটা বড় পর্যায়ে যাবে। পেপ লিন্ডার্স আম, লিভারপুলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। তারপর হচ্ছে এনজো মারেস্কা ছিলেন পেপ গার্দিওলার, উনি এখন সিটির মেইন কোচ হবেন। সাবি ম্যানেজার। আলাসের কথা চিন্তা করেন। অনেক 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 হাই প্রোফাইল কোচ আছে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শুরু করছে, তারপর হচ্ছে হেড কোচ হয়েছে, হেড ম্যানেজার হয়েছে। তাহলে আমাদের কাছে কি মনে হইতেছে অ্যাসিস্ট্যান্ট কোচের যে পদটা, এটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য রোজারিও মিকেলকে শুধুমাত্র এই কারণে বাদ দেওয়া হয়েছে? এটা কি তাবিতাওয়াল বা প্রেস করছে ওনাদেরকে যে এই পরিমাণের হাই প্রোফাইল কোচ বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য? এতে